হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে কিউসি 3 মডেলের এই পাওয়ার ব্যাংক সার্কিটটি রিভিউ করে দেখিয়ে দেব। তো এই সার্কিটটি আসলে ফাস্ট চার্জিং কিনা বা এর আউটপুটে সর্বোচ্চ কত ওয়াট লোড নিতে পারে সেটি আজকে আমরা পরীক্ষা করে দেখব। তো ভাইয়া চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটি হলো একটি কিউসি 3 বা কোয়ালকম 3 মডেলের পাওয়ার ব্যাংক সার্কিট। তো এটি মূলত একটি ডিসি টু ডিসি বা কনভার্টার সার্কিট। তো এই সার্কিটটির ইনপুটে আপনারা 6 থেকে সর্বোচ্চ 32 ভোল্ট পর্যন্ত ডিসি পাওয়ার ইনপুট দিতে পারবেন এবং এর আউটপুটে পাবেন অনলি 5 ভোল্টস। তো আউটপুটে সংযুক্ত ইউএসবি মেল পোর্টটির মাধ্যমে আপনারা মোবাইল চার্জ করার পাশাপাশি 5 ভোল্টে চলে এমন যে কোনো ডিভাইসকে খুব সহজেই চালাতে পারবেন। তবে এই পাওয়ার ব্যাংক সার্কিটটিতে কোনো ধরনের রিচার্জেবল সুবিধা সংযুক্ত নেই। অন্যান্য পাওয়ার ব্যাংকের মতো এই সার্কিটটি এর ব্যাটারিকে চার্জ করা যায় না। এর ব্যাটারিকে চার্জ করতে হলে আলাদাভাবে চার্জার সংযুক্ত করতে হয়। তো যারা 12 ভোল্টের ব্যাটারি থেকে বা সোলারের ব্যাটারি থেকে মোবাইল চার্জ করতে চাচ্ছেন তারা চাইলে কিউসি 3 মডেলের এই পাওয়ার ব্যাংক সার্কিটটি নিয়ে নিতে পারেন। যেহেতু এর ইনপুটে 6 থেকে 32 ভোল্ট পর্যন্ত ডিসি পাওয়ার ইনপুট দেওয়া যায়, সেক্ষেত্রে একটি 12 ভোল্টের ব্যাটারি থেকে খুব সহজে এতে পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। তো আপনি যে কোনো ওয়াটের সোলারের ব্যাটারি থেকে বা যে কোনো 12 ভোল্টের ব্যাটারি থেকে খুব সহজে এই সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই দিতে পারবেন। তো আমি একটি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থেকে এই সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই দেব। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এই ব্যাটারি প্যাকটি তৈরি করে দেখিয়েছিলাম। তো আপনি চাইলে আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এর পাওয়ার পজিটিভকে ইনপুট পজিটিভের সাথে এবং নেগেটিভকে ইনপুট নেগেটিভের সাথে সংযুক্ত করতে হবে। পাওয়ার সংযুক্ত করতেই দেখতে পাচ্ছেন এখানে থাকা ইন্ডিকেটর এলইডিটি জ্বলছে। তো এই মেল পোর্টের সাথে পাওয়ার কেবল সংযুক্ত করে খুব সহজেই আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন। তো আউটপুট ভোল্ট এবং এম্পিয়ারের মান পরিমাপের জন্য এই মডিউলটিকে আমরা ব্যবহার করব। তো এটিকে আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে সংযুক্ত করে নিলাম। তো আউটপুটে লোড হিসেবে আমরা 5 ওয়াটের 2টি সিরামিক রেজিস্টার সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 4.94 ভোল্ট এবং 1.76 এম্পিয়ার। তো লোড হিসেবে আমরা পাচ্ছি 8.69 ওয়াট। তো এর সাথে আমি আরও একটি 5 ওয়াটের এলইডি সার্কিট সংযুক্ত করে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এর আউটপুটে আমরা পাচ্ছি 4.98 ভোল্টস এবং 2.94 এম্পিয়ার। তো লোড হিসেবে আমরা পাচ্ছি 14.5 ওয়াট। তো এই পাওয়ার ব্যাংকটিতে আমরা সর্বমোট 15 ওয়াট লোড দিয়েছি এবং পাওয়ার হিসেবে পাচ্ছি 14.5 ওয়াট। তো এই পাওয়ার ব্যাংকটি একটি সাধারণ বুস্ট কনভার্টার পাওয়ার ব্যাংক সার্কিটের থেকে অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে এবং এটি ব্যবহার করে অনেক ফাস্ট টাইমলি মোবাইল চার্জ করা যায়। তো যারা 12 ভোল্টের ব্যাটারি থেকে বা সোলারের ব্যাটারি থেকে ফাস্ট টাইমলি মোবাইল চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাংক সার্কিট নিতে চাচ্ছেন তারা চাইলে কিউসি 3 মডেলের এই পাওয়ার ব্যাংক সার্কিটটিকে নিয়ে নিতে পারেন। বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।